রামিসা তাকে যে হত্যা করা হলো, গতকালকে আমাদের প্রধানমন্ত্রী সেখানে গেছে না, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেছে না, তো তারা তো এই কথাটা বললেন যে আপনি বিচার পাবেন, নিশ্চিত থাকুন। কিন্তু কবে পাবো? এখানে দর্শিতা দিনের আলোর মতো স্পষ্ট। তো আপনি 3 দিনের মধ্যে তাকে ঝুলাইয়া দেন না ফাঁসিতে। আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলে আমরা কি এখন মধ্যযুগে আছি নাকি, আমরা এখন আধুনিক যুগ। তার মানে আধুনিক যুগে বিচার পাওয়ার অধিকার মানুষের নেই। কোরআনের আইনকে যারা অপছন্দ করে তারা কি মোমেন না কাফের? তারা কি মোমেন না ফাসেক? তারা কি মোমেন না জালেম? তো নিজেকে মুসলমান দাবি করে কিভাবে? খুনের আসামি গ্রেফতার হয়েছে এটা দেখি, সত্য না? খুনের আসামিকে রিমান্ডে নিছে এটাও দেখি, বিচার নিম্ন আদালতে রায় হয়েছে তার ফাঁসি এটাও দেখি, কিন্তু ফাঁসিটা হইল কবে এটা আজ পর্যন্ত দেখি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিচ্ছেন পাথর মেরে তাকে হত্যা করে দাও যে জিনা করলো, আর আপনি বলতেছেন এটা মধ্যযুগীয় আইন, এটা দিয়ে হতে পারে না। তো রাসূলুল্লাহর চাইতে আপনি বেশি বুঝেন, আল্লাহর চাইতে আপনি বেশি জানেন। আল্লাহ বলতেছেন আমার দেয়া বিধান দিয়ে যারা বিচার করে না, ফয়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা কি ফাসেক। তো আমরা নিজেরা কাফের হওয়া, জালেম হওয়া, ফাসেক হওয়া নিজের জন্য পছন্দ অবশ্যই করি না, কিন্তু না করলেও আল্লাহর বিধানে বিচার করতেও আমরা কি না রাজি না। যার কারণে দেশে হত্যা, লুণ্ঠন, রক্তপাত, মারামারি, চুরি, রাহাজানি, দর্শন এটা আছে নাকি নাই? এটা আছে। আপনি যত বড় পণ্ডিত হন, আপনি কি আল্লাহর চাইতে বেশি জ্ঞানী? আল্লাহ বলতেছেন বান্দা, কেউ যদি কাউকে হত্যা করে, দাঁতের বদলা দাঁত, কানের বদলা কান, নাকের বদলা নাক, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, কল্লার বদলা কল্লা, এ কথা কে বলতেছে? আল্লাহ বলতেছেন। কিন্তু যখনই আমরা বলি যে আল্লাহ তো বলছেন দাঁতের বদলা দাঁত দিতে হবে, কানের বদলা কান দিতে হবে, নাকের বদলা নাক দিতে হবে, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, জীবনের বদলা জীবন দিতে হবে, তখন আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলে আমরা কি এখন মধ্যযুগে আছি নাকি, আমরা এখন আধুনিক যুগ। তার মানে আধুনিক যুগে বিচার পাওয়ার অধিকার মানুষের নেই। বিশ্বাস করেন, বাংলাদেশে যদি 4টি বিচার কোরআন দিয়ে করা হতো, বলেন কয়টা? এই কথাটাই বলবো প্রথমে, 4টা বিচার যদি কোরআন থেকে করা হতো তাহলে বাংলাদেশের অপরাধ 90% কমে যেত। ব্যাখ্যা দেব না, শুধু একটানে বলে দেই, হত্যার বিচার যদি কোরআন দিয়ে করা হতো, কোরআন অনুযায়ী যদি হত্যার বিচার করা হতো, বাংলাদেশে হত্যা বন্ধ হয়ে যেত। 2 নাম্বার চুরির বিচার, এটা যদি কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে করা হতো, বাংলাদেশে চুরিও বন্ধ হয়ে যেত। 3 নাম্বার যারা মানুষের লুণ্ঠন করে, সম্পদ ডাকাতি করে, রবিডি করে, কোরআন দিয়ে যদি বিচার করা যেত তাইলে এখানেও লুণ্ঠন ডাকাতি চাঁদাবাজি বন্ধ হয়ে যেত। আর 4 নাম্বার যারা দর্শন করে, দর্শিতার বিচার যদি কোরআনের আইনে হাজার হাজার মানুষের সামনে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাকে যদি পাথর মেরে হত্যা করা যেত, বাংলাদেশে একজন দর্শিতাকে খুঁজে পাওয়া যেত না। একটা অপরাধের বিচার যদি না হয়, 1000টা অপরাধী জন্ম নেয়। আপনাদের মনোযোগ আছে? একজন অপরাধীর বিচার যদি না হয়, 1000টা অপরাধের জন্ম কি? যেমন সমাজে কেউ চুরি করলো, তার বিচার নাই, আরো চোরের জন্ম হবে। লোকেরা ভাববে চুরি করলে তো বিচার নাই, অসুবিধা কি, চুরি করা তো সহজ, পুঁজি লাগে না, শুধু একটু কায়দা করলেই তো হয়। ডাকাইতেরা ভাববে ডাকাতি করা তো সহজ, লুণ্ঠন করে রাস্তা থেকে অস্ত্র দেখায় নিয়ে আসবো, এটাই তো সহজ, বিচার তো হয় না। খুন করলে বিচার হয় না। ইদানিং মানুষকে বলতে শোনা যায়, তোরে মাইরা কয়দিন জেল খাটমো, সমস্যা নাই, টাকা আছে, টাকা দিয়া পার পেয়ে যাব। এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? দর্শিতার বিচার হতে হবে কোরআন দিয়ে। যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে করতে না পারবেন, আপনি দর্শন বন্ধ করতে পারবেন না। আর এই কথা কি মোল্লার না আল্লাহর?
কোরআনের আইনকে যারা অপছন্দ করে তারা কি মোমেন না কাফের? তারা কি মোমেন না ফাসেক? তারা কি মোমেন না জালেম? তো নিজেকে মুসলমান দাবি করে কিভাবে? দাবি করার কোনো অধিকার নেই। কেউ যদি কাউকে হত্যা করে, কোরআনের আইনে বিচার হলো তাকেও সেভাবে হত্যা করা হবে। যদি তার পরিবার তাকে উজরতের মাধ্যমে ক্ষমা করে দেয় তাহলে সেটা ভিন্ন কথা। আমার দেশে খুন হইতে শুনি, খুনের আসামিকে রিমান্ডে নিতে শুনি, খুনের আসামির নিম্ন আদালতে ফাঁসির রায় শুনি, কিন্তু কোনোদিন এই আসামির ফাঁসি হয়েছে এই জিনিস আমরা দেখি নাই। কথা বলতে বুঝেন নাই? খুনের আসামি গ্রেফতার হয়েছে এটা দেখি, সত্য না? খুনের আসামিকে রিমান্ডে নিছে এটাও দেখি, বিচার নিম্ন আদালতে রায় হয়েছে তার ফাঁসি এটাও দেখি, কিন্তু ফাঁসিটা হইল কবে এটা আজ পর্যন্ত দেখি নাই। হত্যাকারী নারী হোক পুরুষ হোক তার বিচার হবে, তাকেও হত্যা করা হবে। বাংলাদেশে হাজার খানেক হত্যাকারী নারী আসামি পাবেন যাদের রায় হয়ে আছে যে তারা হত্যাকারী, তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করো, কিন্তু স্বাধীনতার 55 বছর হয়েছে আজ পর্যন্ত একজন নারী আসামিকেও তারা ফাঁসি দিতে পারে নাই। এটাই হলো ব্রিটিশের তৈরি করা মন গড়া আইন, যার কারণে বেডরুমের ভিতরে আপনি নিরাপদ না। বাংলাদেশের স্ত্রী তার স্বামীকে বেডরুমে হত্যা করছে, এমন ঘটনা আছে না নাই? স্বামী তার স্ত্রীকে বেডরুমে হত্যা করছে, এমন ঘটনা আছে না নাই? বেডরুমের ভিতরে যায় তো মন্ত্রী পুলিশেরা নিরাপত্তা দিতে পারবে না, কিন্তু নিরাপত্তা দিবে আইন। বলেন কে দিবে? যদি সবার মগজের ভিতরে এটা থাকতো, আমি কাউকে হত্যা করে আমি তো পার পাবো না, আমাকেও মরা লাগবে, নিশ্চিত থাকেন বাংলাদেশে হত্যা এতদিনে বন্ধ হয়ে যেত। এই যে রামিসা দর্শিত হয়েছে, এটাই কি জীবনে প্রথম বাংলাদেশে করছে? এর চাইতে আরো ঘটনা হাজার হাজার আছে নাকি নাই? বিচার হইতে দেখছেন? দেখেন নাই। ইসলামের আইন হলো কেউ যদি দর্শন করে সে তার মধ্যে মনুষ্যত্ব নাই, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, সে মনুষ্যত্ব হারাইছে। যে ব্যক্তি অন্যের মেয়েকে দর্শন করতে যায় তার কাছে নিজের মেয়েও নিরাপদ না, এজন্য আল্লাহ বলছে তাকে পাথর মেরে হত্যা করে দাও। এটা সমাজের জন্য ক্যান্সার। বলেন এটা সমাজের জন্য কি ক্যান্সার? কিন্তু এগুলা বললে আমাদেরকে বলা হয় মৌলবাদী। তো মৌলবাদী আমাদেরকে বলেন অসুবিধা নাই, হাসরের ময়দানে টের পাইবেন কত দানে কত চাউল। ব্রিটিশদেরকে আপনারা গালি দেন, পাকিস্তানিদেরকে আপনারা গালি দেন, এখন তো ব্রিটিশও নাই পাকিস্তানও নাই, এখন বাংলাদেশে হত্যা আসেনি? জোরে বলতে হবে। চুরি আসেনি? ডাকাইতি আসেনি? চাঁদাবাজি আসেনি? দর্শন আসেনি? করে কারা? কোন দেশের লোকেরা করে? এজন্য কোরআনের আইনের বিকল্প কোনো শান্তি খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা কি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝে মধ্যে বলি রাসূলের চেয়ে বড় দোয়াগির আর কেউ আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বললে জায়েজ হয়, না বললে হারাম হয়। চিন্তা করেন তো, রাসূলের চাইতে বড় দোয়াগির আর কেউ নাই। আমি দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, আপনি দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু রাসূলুল্লাহর দোয়া তো ডাইরেক্ট কবুল হয়। আল্লাহ নবী যদি দোয়া করতেন, আল্লাহ আমি মদিনায় রাষ্ট্র চালাই, চোর ডাকাত হত্যাকারীকে জিনাকারকে শাস্তি দেব না, বরং তুমি এই মদিনায় যত মানুষ আছে সবারে হেদায়েত দাও, কেউ যাতে চুরি না করে, কেউ যাতে ডাকাতি না করে, কেউ যেন খুন খারাপি না করে। আল্লাহ সবারে হেদায়েত দিয়া মোমেন বানায় দাও। দোয়া করতে পারতো কি পারতো না? কিন্তু রাসূল কি এরকম দোয়া করছে? না। জিনাকারীর শাস্তি রাসূল দিছে, পাথর মেরে হত্যা করছেন নিজে। রাসূলুল্লাহর চেয়ে দয়ালু আর কেউ মানুষের মধ্যে আছে নাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিচ্ছেন পাথর মেরে তাকে হত্যা করে দাও যে জিনা করলো, আর আপনি বলতেছেন এটা মধ্যযুগীয় আইন, এটা দিয়ে হতে পারে না। তো রাসূলুল্লাহর চেয়ে আপনি বেশি বুঝেন, আল্লাহর চেয়ে আপনি বেশি জানেন, বেটা মাতাব্বর কোথাকার।
আমাদের দেশে আমরা অধিকাংশ ক্ষেত্রে রাসূলুল্লাহকে মহব্বত করি মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু রাসূলুল্লাহকে আদর্শ মানতে রাজি না। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন না? তো প্রেসিডেন্টের কাজ কি? রাষ্ট্র চালানো, এটাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বিচারপতি ছিলেন না? তো বিচারপতির কাজ কি? বিচারের রায় দেওয়া, বিচার কার্যকর করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান ছিলেন না? তো সেনাপ্রধানের কাজ কি? যুদ্ধ পরিচালনা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান বিচারপতি ছিলেন, তিনি বিচারের রায় দিছে, বিচার বাস্তবায়ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান ছিলেন, তিনি যুদ্ধ পরিচালনা করেছেন, বিজয় লাভ করেছেন। এখন আমি নিজেরে প্রেসিডেন্টও দাবি করি, বিচারপতিও দাবি করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিচার করলেন, যেভাবে দেশ চালালেন, সেই জায়গায় আমি নাই। আমি কখনো রাসূলুল্লাহর উম্মত হতে পারি না। রাসূল যেটা করছে এটাই আমার আদর্শ। একজন সাহাবা এসে বললেন, রাসূল আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি সারা বছর আমি রোজা রাখবো, বিয়ে শাদী করবো না। এ বিয়ে শাদী বেজাল, সংসার করতে হয়, ছেলে মেয়ে লালন পালন করতে হয়, এগুলো কিচ্ছু দরকার নাই। রাসূল আপনি সাক্ষী থাকেন, আমি নামাজ রোজা করবো, আর আমি শুধু কি করব? রোজা রাখবো সারা বছর, বিয়ে শাদী বাদ। আল্লাহ রাসূলের চেহারা মোবারক গুস্সায় কালো হয়ে গেছে। রাসূল সাহাবাকে বললেন, সাহাবা কি বলছো তুমি এটা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করি, আমার সন্তান হয়, আমি রোজা রাখি, আমি রোজা ভাঙ্গি, আমি রাতে ঘুমাই, আমি আবার রাতে তাহাজ্জুদ পড়ি। সুতরাং বিয়ে হলো আমার একটা সুন্নত। মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে সে যেন আমাকে ভালোবাসলো। অমান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, মাইফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল বলতেছে আমি রোজা রাখি, আমি রোজা ভাঙ্গি। রাসূল বলতেছে আমি বিয়ে করি, আমি কি করি? বিয়ে করি, আমি ঘুমাই, আমি খাই, আমি বাজারে যাই। তুমি কই থেকে আসছো? সুতরাং যতক্ষণ পর্যন্ত কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারবো, এখানে দর্শন হত্যা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি বলেন তো আজ পর্যন্ত কোনো দর্শিতার ফাঁসি হয়েছে আপনারা দেখছেননি? কেউ দেখছেন? রায় হইতে শুনছেন, কিন্তু বাস্তবায়ন দেখেন নাই। বাস্তবায়ন এখানে হয় প্রতিহিংসার কারণে, রাজনীতির কারণে কাউকে ফাঁসি দেওয়া সহজ, কিন্তু বিচারের মাধ্যমে একটা ব্যক্তিকে ইনসাফ দেওয়া, এটা আমরা করতে চাই না। আচ্ছা বলেন তো, আরেকজনের মেয়ের সাথে যেটা ঘটলো, আমার সাথে যদি সেটা ঘটে, আমার মেয়ের সাথে যদি ঘটে, আমার কাছে কেমন লাগবে? ইসলাম চায় নিরাপত্তা দিতে। বলেন কি দিতে চায়? ইসলাম চায় সবাই নিরাপদে থাকুক, সবার মেয়ে ছেলেরা নিরাপদে থাকুক। মানুষের জান, মাল, সম্পদ, ইজ্জত আরেকজনের কাছ থেকে হেফাজতে থাকবে, এই আইডিয়া কার? আল্লাহ পাকের। কিন্তু আমার কাছে কি আছে? আমার সমাজে কি আছে? নেই। আর এই অপরাধের পেছনে সবচেয়ে বড় দায়ী হলো নেশা। বলেন কি? নেশা। আপনি দেখবেন যত অপরাধী আছে, ধরা পড়লেই শুনবেন সে নেশা করে। মানবতা কোন জায়গায় গেলে পাশের ঘরের ফ্ল্যাটের মেয়েকে ডেকে নিয়ে দর্শন করতে পারে, হত্যা করতে পারে, গলা কেটে মাথা নিয়ে বালতির মধ্যে রেখে দিতে পারে? মানবতা কোন জায়গায় আছে? আপনি কিসের কি বলবেন? আপনি কিসের অজুহাত, কিসের রাজনীতি? বিচার করেন কোরআন দিয়ে, বিচার করেন ব্রিটিশের আইন লাথি মাইরার। এই দেশ চলে, ব্রিটিশরা চলে গেছে, দেশ চলে ব্রিটিশের আইন দিয়ে। ব্রিটিশরা এমন, মানে এদেরকে গালি দিতেও মন চায় না, এমন আইন করে গেছে, নর্মাল আসামি জামিন পাবে না, খুনের আসামি জামিন পাবে। কারণ খুনের আসামিরা ভয়ানক হয়, তাদেরকে দিয়ে আরেকটা অপরাধ করাইতে পারে। তারা তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দুে সবসময় খুনিদেরকে, ডাকাতদেরকে, চান্দাবাজকে নিচে বসাইয়া উপরে বসে সর্দারি মাতাবরি করে। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মন্ত্রী, কোনো প্রেসিডেন্টের ছেলে রাস্তায় আন্দোলন করতে যে গুলি খেয়ে মারা গেছে অথবা আহত হয়েছে, আপনারা কেউ জানলে আমারে জানান তো। বাংলাদেশের কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার
কোনো প্রধান বিচারপতি অথবা কোনো বড় টাইপের নেতা তার ছেলে তার মেয়ে রাস্তায় আন্দোলন কইরা গুলি খাইছে, আহত হইছে, আজ পর্যন্ত একটা কথা বলতে পারবেন? একটা দৃষ্টান্ত পারবেন না। আমি আপনাদেরকে একটা আইডিয়া দেই, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নেতা নেত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত তাদেরকে বিদেশে যাইয়া চিকিৎসা নেওয়া বন্ধ করাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নতি করতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে যাইয়া লেখাপড়া বন্ধ করাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের শিক্ষাঙ্গনকে আপনি নিরাপত্তা দিতে পারবেন না। আমি বোধহয় কথাটা বুঝাইতে পারিনি। তাদেরকে বিদেশে যাওয়া চিকিৎসা বন্ধ করার, তাইলে বাংলাদেশের চিকিৎসা উন্নতি হবে। ওনাদের টাকা আছে, ক্ষমতা আছে, সুযোগ আছে, অসুস্থ হইলে বিদেশে চলে যায়, তবে এটা বাংলাদেশে চিকিৎসা উন্নত করে এখানে চিকিৎসা নাও, কিন্তু নিবে না। যতক্ষণ পর্যন্ত বাইরে সুযোগ, ততক্ষণ পর্যন্ত এখানে চিকিৎসার উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা কি? সেম কন্ডিশনে তাদের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত বিদেশে লেখাপড়া বন্ধ করাইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এখানের শিক্ষাঙ্গন নিরাপত্তা আপনি দিতে পারবেন না। আপনি দেখবেন নেতার ছেলে হঠাৎ হাজির, নেতা বুড়ো হয়ে গেছে অথবা মরে গেছে, হঠাৎ ওনার ছেলে হাজির। কোথায় আসিল? এতদিন ইংল্যান্ডে লেখাপড়া করছে, এতদিন অস্ট্রিয়াতে পড়ছে, এতদিন কি বলে জার্মানিতে লেখাপড়া করছে। কথা কি সত্য না মিথ্যা? এখন ওনার নেতা মরে গেছে অথবা নেতা এখন রিটায়ার করছে, এখন নেতার জায়গায় নেতার ছেলে। এই সিস্টেম যতক্ষণ পর্যন্ত আপনারা বদলাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত দেশে উন্নতি করতে পারবেন না। আর আমাদের খাদ্যতে তো খারাপ, গোলামিটা আমরা বেশি পছন্দ করি, আমরা গোলামিটা বেশি পছন্দ করি। এই ব্যাপারে ইনশাল্লাহ ঈদের পরের জুমাতে আলোচনা হবে। গোলামি করার কথা ছিল কার? কিন্তু গোলামি করতেছে নেতার, নেত্রীর, প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রীর, অথবা এমপি সাহেবের, অথবা চেয়ারম্যানের, অথবা মেম্বারের, অথবা কোনো নেতার। নেতা যা কয় তাই এদের কাছে সব ঠিক। কোরআন তুচ্ছ, কোরআনকে তুচ্ছ মনে করে, রাসূলুল্লাহর আদর্শকে তুচ্ছ মনে করে, নিজের দল যা করতেছে সেটাই তার কাছে ভালো লাগে। এরকমের দল কানা গোলাম আমার বাংলাদেশে আসেনি। তো দেশ আপনি ভালো করবেন কি? আপনার আমার মেয়েটা স্কুলে যায়, যতক্ষণ পর্যন্ত বিকালবেলা গড়ে না ফিরে, আপনি কি নিরাপত্তা ফিল করেন? আল্লাহ নবী বললেন, যেখানে ইসলাম কায়েম হয়ে যায়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, খাব্বাব শুনে রাখো, আজকে ইসলামের কর্মীদের উপরে অত্যাচার হয়, আমার সাহাবাদেরকে হত্যা করা হয়, তোমাদেরকে রক্ত জড়ানো হয়। নিশ্চিত থাকো এমন একটা সময় আসবে, সানা থেকে হাজারামাত পর্যন্ত একজন নারী রাতের বেলা একা ভ্রমণ করবে, তার জান মাল ইজ্জতের ভয়, নিরাপত্তার ভয় সে করবে না। সেই নিরাপত্তা রাসূলুল্লাহ একমাত্র কোরআনের আইন দিয়া করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সানা থেকে হাজরামাত পর্যন্ত একজন নারী রাতের বেলা একা সফর করেছে, তার দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা কারো? চিন্তা করেন তো। আজও কোরআনের আইন যে সমস্ত জায়গায় আছে সেখানে শান্তি আছে। একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, যে হজের মৌসুম, মিনায়, আরাফায়, মুজদালেফায় লক্ষ লক্ষ নারী পুরুষ, কি পরিবেশ! রাতের মতো নিকোষ কালো অন্ধকারের চামড়াওয়ালা মানুষও সেখানে আছে, আবার চাঁদের চাইতে সুন্দরী রমণী নারীরাও সেখানে আছে। মিনায়, মুজদালেফায়, আরাফায়, মিনা অথবা আরাফাতটা বাদিয়ে দিলাম, মুজদালেফার কথা চিন্তা করেন। রাতের বেলা খোলা মাঠে 40 লক্ষ নারী পুরুষ একসাথে, সামিয়ানা নাই, আছে সামিয়ানা নাই, তাবু নাই, সারা রাত নারী পুরুষেরা একই মাঠের মধ্যে কাটাইলো। আজকে 1400 বছর হয়ে গেছে, 1400 বছরের ভিতরে একটা দৃষ্টান্ত কেউ দিতে পারবে না একজন নারীর ওন্না ধরে আরেকজন টান দিছে, এমন দৃষ্টান্ত কেউ দিতে পারবে না। এটার নাম ইসলাম। বলেন এটার নাম কি? এইটা ইসলাম, এটা শান্তি। মুজদালেফায় খোলা আকাশের নিচে 30-40 লক্ষ নারী পুরুষ সারা রাত কাটায়।
কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো কাপড় চোপড়ের দিকে তাকায় না, কেউ কোন নারীর ওন্না ধরে টান দিছে, অথবা একজন নারীকে একবার দেখার পর খায়েশার নজরে আরেকবার তাকাইছে, একটা দৃষ্টান্ত কেউ দিতে পারবে না। রাতের বেলা খোলা মাঠ, কেউ কাউকে চিনে না। আমি নিজে দেখেছি এই দৃশ্যগুলা। একসাথে হজ করতেছে, তাওয়াফ করতেছে, মিনায় যাচ্ছে, মুজদালেফায় যাচ্ছে, হাজার হাজার মানুষ, এত ভিড়, ইচ্ছা করে কেউ কারোর একটা ধাক্কাও দেয় না। আবার দেখতাম মাঝে মধ্যে জামারায় যখন পাথর মারতে যায়, প্রত্যেক হাজি একজন আরেকজনকে সাহায্য করে, কেউ কাউকে ইচ্ছা করে একটা ধাক্কাও দেয় না। গায়ে ধাক্কা লাগলেও আরেকবার বলে না যে ধাক্কা দিলা কেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাই তো ইসলাম। বলেন এটা কি ইসলাম? এই জন্য আপনি আমি যদি নিরাপত্তা পেতে চাই, ইসলামের আইনের বিকল্প কিছু নেই। ইসলাম লাগবে, কোরআন লাগবে, কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন হুদাল্লিন নাস, কোরআন আমি দিয়েছি মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত পাইতে হলে কোরআন লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, কারণ আমার যুগে কোরআন আছে, কোরআনের শাসন আছে। এখনো যদি আমরা কোরআনের শাসনে ফিরে যেতে পারতাম, আমার দেশের মেয়েগুলো দর্শিত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। বিচার তো পাইতো, বিচার পাইতো। বিচারহীনতায় সমাজ টিকে না, বিচারহীনতায় পরিবারও টিকে না, বিচারহীনতায় রাষ্ট্র টিকে না। বিচার লাগবে। আর বিচার ব্যবস্থাটার আইডিয়াটা কে দিছিলেন? আল্লাহ পাক। ইনসাফ, ইনসাফ করতে বলেছেন আল্লাহ পাক। বিচার ব্যবস্থা একটা দৃষ্টান্ত দেই। আল্লাহ পাক বলছে তুমি যদি যখন সাক্ষী দিতে দাঁড়াও আদালতে, তুমি যখন আদালতে সাক্ষী দিতে দাঁড়াও, সাক্ষীটা যদি তোমার ছেলের বিরুদ্ধে যায়, তোমার রক্তের লোকের বিরুদ্ধে যায়, অথবা তোমার নফসের বিরুদ্ধেও যদি যায়, তবুও তুমি আদালতে দাঁড়াইয়া সত্য কথা বলবা, মিথ্যা কথা বলা যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট ছিলেন, আর তার ছেলেরা তারে মানে জমের মতো ভয় পাইত, কারণ তিনি ছেলের সাথে আপোষ করে নাই। আর আমার দেশে যারা ক্ষমতায় থাকে তাদের ছেলেরা হইল সবচেয়ে বেশি কি পাওয়ারফুল। এখানেই তো ঠিক নেই, এখানেই ঠিক নেই। আমি মাঝে মধ্যে বলি যে আপনারা মনে করেন একটা যুগের পরে আরেকটা যুগ আসলে ভালো হবে, আসলে ভালো হবে না। কারণ হেদায়েত আর গোমরা দুইটা একসাথে চলে। যে প্রতি যুগে যুগে, যেই যুগে মুসা থাকে সেই যুগে ফেরাউন থাকে, যেই যুগে নমরুদ থাকে সেই যুগে ইব্রাহিম থাকে, যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে সেই যুগে আবু জাহিল থাকে। এটাই তো। এখনো বাংলাদেশে, সারা পৃথিবীতে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও কি যুগে যুগে থাকবে। কিন্তু বিচারের নিশ্চয়তা দিতে হবে। অপরাধ করলে বিচার হবে, অপরাধ করলে পার পাওয়া যাবে না। এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এখানে ইসলাম কি বলে ইনসাফ কায়েম করতে আপনি পারবেন না, আপনি একটা রাষ্ট্রকে টিকাতে পারবেন না। আমাদের দেশে একটা ট্রেডিশন হলো, সব সরকারের আমলে ট্রেডিশনটা কি, আপনি জুলুমে শিকার হয়েছেন, আপনার কাছে মন্ত্রী এমপিরা আসবে, আইসা আপনারে সান্ত্বনা দিবে, আপনার দায়িত্ব নিবে, কিন্তু আপনার বিচারটা নিশ্চিত হবে এ কথা কেউ বলতে রাজি না। এ কথা সত্য নেই। একটা দৃষ্টান্ত, যেমন রামিসা, তাকে যে হত্যা করা হলো, গতকালকে আমাদের প্রধানমন্ত্রী সেখানে গেছে না, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গেছে না, তো তারা তো এই কথাটা বললেন যে আপনি বিচার পাবেন, নিশ্চিত থাকুন। কিন্তু কবে পাবো? আমি মরার পরে বিচার পেয়ে লাভ আছে নি? এখানে দর্শিতা দিনের আলোর মতো স্পষ্ট। তো আপনি 3 দিনের মধ্যে তাকে ঝুলাইয়া দেন না ফাঁসিতে, কিন্তু এই সাহস কারো আসেনি। আর এগুলা সব হয়েছে ব্রিটিশের আইনের কারণে।
আপনি নিশ্চিত থাকেন এই আসামি একদিন না একদিন জেল থেকে বের হয়ে আসবে। আমি আমার একটা কষ্টের কথা বলি। কুমিল্লা শহরে আমি একটা মসজিদে 20-22 বছর জুমা পড়াইছি, আপনারা তো জানেন, একদম ছাত্র জীবন থেকে। আমার একজন মুসল্লি ছিল ট্রাফিক পুলিশ, সেলিম ভাই। 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়তে আমি দেখি নাই। সেলিম ভাই পুলিশ, তার এক ছেলে এক মেয়ে। আমাদের সাথে ফজরের নামাজ জামাতে পড়ছে। দিনের বেলা তিনি ট্রাফিকের দায়িত্ব পালন করতে যাইয়া একটা রিক্সাওয়ালায় উল্টা সাইডে রিক্সা চালাইছে, উনি তারে ওনার হাতের ব্যাট দিয়ে একটা আঘাত করছে। এই ট্রাফিক এই রিক্সাওয়ালা যাইয়া নিউ মার্কেটের ভিতর থেকে একটা ছুরি আনছে, আইনা আমাদের এই সেলিম ভাইকে পেছন থেকে আক্রমণ করে গলার মধ্যে 2টা গাই দিছে। 19 জায়গায় মরে গেছে। নাম কি বললাম লোকটা? বাড়ি নোয়াখালী, এক ছেলে এক মেয়ে। ছেলেটা এখন আবার পুলিশে চাকরি করে। আমার ওনার মতো ভদ্র পুলিশ ভদ্র আছে, ওনার মতো ভদ্র আমি কম দেখছি। কোনো মাসে উনি হাওলাত করা ছাড়া চলতে পারতেন না। এই টাইপের মানুষ। কথা কি বুঝেন? কি ছাড়া চলতে পারতো না? প্রতি মাসে 20 তারিখের পরে উনি হাওলাত করে চলতে হইতো, কারণ উনি টাকা দিয়ে চলতে পারতো না। ভাড়া দিয়ে উনি যেটা বেতন পাইতেন এর বাইরে উনি কোনো টাকা পয়সা খাইতেন না। আমি নিজে সাক্ষী, আমার মুসল্লি ছিল। এবং একদিন 2 দিন না, আমার পেছনে উনি 7 বছর নামাজ পড়ছে। কয় বছর? যখন খবর পাইলাম দৌড়ে গেছি কুমিল্লা মেডিকেল কলেজে, যায় দেখি নিথর দেহ পড়ে আছে, মরা মানুষ, শরীর সাদা হয়ে গেছে। এমনি ধপধপে সাদা লম্বা মানুষ ছিল। হত্যা করলো দিনের আলোতে। বিচার কি হয়েছে জানেন? 9 বছর পরে ওই আসামি বেরিয়ে গেছে। কথা মতো বুঝেন নাই? কয় বছর পরে? এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা। এটা আমি মোল্লা নাজিম সাক্ষী দিলাম, আমার জানা কথা বললাম। আপনি ডকুমেন্ট চাইলে এখন যায় আপনি কালকে যায় জানতে পারবেন ঘটনাটা কি। হয়তো আপনারা অনেকে পত্রপত্রিকায় দেখছেন, একটা মানুষকে দিনের বেলা হত্যা করলো দায়িত্ব পালনরত অবস্থায়, তাও সরকারি কাজে, রাষ্ট্রীয় কাজে সে দায়িত্ব পালন করছেন। খুনের আসামি 8 বছর পরে সে বেরিয়ে গেছে, তারা খালাস দিয়ে। আপনি বলেন তো 8 বছর পরে সে খালাস হয়ে, তার তো ফাঁসি হওয়ার কথা ছিল, হয় নাই। এক একটা অপরাধ যখন বিচার হয় না, আরো অনেকগুলো অপরাধের কি দেয়? জন্ম দেয়। এই অবস্থার মধ্যে আমরা পড়ে আছি। ব্রিটিশরা চলে গেছে, তাদের ভাইরাস, তাদের আইন আমাদের কান্দের মধ্যে চড়ায় দিয়ে গেছে। যারা ল পড়ে আপনি তাদের সাথে আলাপ করবেন, তারা কিন্তু ইসলামিক ল পড়ে। প্রত্যেকটা অ্যাডভোকেট আপনি খবর নেন, তাদের সিলেবাসে ইসলামিক আইনও আছে, তারপরে পাশ্চাত্যের আইনও কি, কিন্তু মানতে গেলে তখন মানতে হয় কোনটা? ওই পাশ্চাত্যের আইন। কি ইসলামের আইনের কোনো ভ্যালু কি নেই? ইসলামিক পারিবারিক আইন, ইসলামিক ফৌজদারি আইন, দ্বন্দ্ববিধি আইন তারা বস্তার বস্তা পড়ে, পরীক্ষাও দেয়, কিন্তু যখন প্র্যাকটিস করতে যায় সবচেয়ে খারাপ যেই জায়গাটাতে লাগে, এই যে রামিসাকে দর্শন করলো, দর্শিতা অ্যারেস্ট হইল, সারা দুনিয়া কষ্ট পাইল। আপনারা কষ্ট পাইছেন না? কিন্তু আপনি নিশ্চিত থাকেন এই আসামির পক্ষেও অ্যাডভোকেট দাঁড়াবে। কথা কর না কেন? দাঁড়াবে কিনা? কি রাষ্ট্র, কি বিচার, কি বিচার! আবার আমরা যখন এই কথাগুলি বলি তখন কিছু জালেম গাও জ্বলে তাদের। তো তোর গাও জ্বলে কেন? রামিসাকে যে দর্শন করছে তার পক্ষে তো বাংলাদেশের মতো একটা দেশে তার পক্ষে দাঁড়াবার মতো অ্যাডভোকেট তো খুঁজে পাওয়ার কথা ছিল না, কিন্তু দাঁড়াবে। কিন্তু তা আপনি বিচার পাইবেন কি? এবং তার অ্যাডভোকেট দাঁড়াইয়া কি বলবে জানেন? আমার আসামি নির্দোষ, মাতাল অবস্থায় আছিল। বাটপাড়িরা জায়গা পাও না। এভাবেই চলছে দুনিয়া, এভাবে চলছে দুনিয়া। নিশ্চিত থাকেন যতক্ষণ পর্যন্ত এখানে ইসলামকে আপনি স্টাবলিশ করতে না পারবেন, আপনি এখানে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার রাষ্ট্রকে, আপনার সম্পদ, আপনার জান, আপনার মালের কোনো নিরাপত্তা পাওয়ার সম্ভাবনা
নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমরা যেন আমাদের ছেলে মেয়েগুলাকে এমন একটা সমাজে রেখে যেতে পারি যেখানে তারা নিরাপদে অন্তত থাকতে পারবে। আমরা পৃথিবীর সব দেশ যায় আগাইয়া, আমরা যাই ফিচ্চাইয়া। কথা সত্য নেই? ভূত গল্পের মধ্যে শুনছি, ভূতের পা নাকি পিছের দিকে ভাঁজ করা থাকে, সামনের দিকে যায় না। হ্যাঁ, কোন দিকে যায়? পিছনের দিকে চলে যায়। সেম কন্ডিশন আমাদের, আমরা জাতি হিসাবে খালি পিছের দিকে যাই, আমরা সামনের দিকে যেতে চাই না। আমি মাঝে মধ্যে বলি, আমি ভুটান সফরে কয়েকদিন ছিলাম। ভুটান একটা বৌদ্ধিস্ট রাষ্ট্র। যতদিন ছিলাম আমার সবচেয়ে আশ্চর্যজনক কথা এটা, কোনো একটা মানুষকে রাস্তায় ঘাটে বাজারে আমি একটা সিগারেট খাইতে দেখি না, একটাও না, একটাও না। যে ড্রাইভার আমাদেরকে নিয়ে ঘুরতেন, এক ড্রাইভার দিয়ে মানে সফর শেষ করছে। ড্রাইভার নাম ছিল সিরিং, তাদের নাম আর কি। তো তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তোমাদের দেশে কি কেউ সিগারেট খায় না? সে বলছে, স্যার আমাদের দেশের লোকেও সিগারেট খায়, তবে এটা গোপনে লুকায়ে লুকায়ে খায়, রাস্তায় ঘাটে বাজারে হাটে স্কুলে খায় না। আর আমার দেশে মানে হোটেলের বাবুর্চি, নামাজি হোক বেনামাজি হোক, মুসলমানের জন্য খাদ্য রান্না করতেছে, তার এক হাতে থাকে সিগারেট আর এক হাতে থাকে মুসল্লার বাড়ি। কথা কন না কেন? কেউ একটা সিগারেট খাইতেছে সাবের বাজার দ্বারে, আপনি তারে বাধা দিতে পারবেন? 14 জনে আইয়া কব, এই মিয়া সিগারেট খায়, তোমার সমস্যা কি? তা আপনি এখানে শান্তি কেমনে পাবেন? কুমিল্লা বাদশা মিয়ার বাজারের সামনে একটা দোকান আছে, চৌরঙ্গি স্টোর। আমি এখানে দাঁড়াইছি একটা কাজে, তো একজন পুলিশ ড্রেস পরা অবস্থায় সিগারেট খাইতেছে। তা আমি ওনারে, আমাকে দেখেনে, আমি সামনে দিয়ে যেয়ে বললাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যখন আমি সালাম দিছি, উনি সিগারেট মুখ থেকে বের কইরা মানে পেছনের দিকে নিয়া মুখ উপরের দিকে দিয়া বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। মানে আমি হুজুর আমারে সম্মান করতেছে, কারণ দুয়াটা যেন আমার মুখে না লাগে। আর সিগারেট এখন কোথায়? পেছনে, আমি যেন না দেখি। তা আমি এখন বলতেছে, হুজুর কেমন আছেন? আমি তো ভালো, আপনার কি অবস্থা? কয়, হুজুর আছি। তা আমি গেলাম, 100 টাকা জরিমানা দেন। বুঝেন না কথা? কত? তো উনি হাসতেছে। আমি গেলাম, 100 টাকা জরিমানা দেন। কয়, হুজুর ভুল হয়েছে, আর খামো না। তা আমি কাছে, কথা এটা না, কথা হইলো সরকার আইন করছে যে প্রকাশ্যে ধূমপান করবে কত জরিমানা? তো 100 টাকা। তো পাবলিক খাইলে পুলিশের আদায় করবে, তো পুলিশে গেলে আদায় করবে কে? 100 টাকা দেন। পুলিশের ব্যানে বৈশা, পুলিশের ড্রেস পরা অবস্থায়, ডিউটির অবহত অবস্থায়, অথবা থানায় বসে চেয়ারে সিগারেট খায়, ধূমপান করে, এরকমের সংখ্যাটা বাংলাদেশে কম না বেশি? তো 100 টাকা জরিমানার আইনটা এটা করবো কে বলেন তো? আপনি সরিষা নিয়ে এসেছেন বুধ তাড়ানোর জন্য, কিন্তু এখন বুধ ঢুকছে কোথায়? তা আপনি কি দিয়ে দাঁড়াবেন? এত সোজা না। এত শেষ কথা বলি, রাসূলুল্লাহর কাছে একজন এসে বললেন, রাসূল আমি অতিরিক্ত মিষ্টি খাই, আপনি আমারে নসিহত করেন আমি যেন এটা খাওয়া বন্ধ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, 1 সপ্তাহ পরে আসবা। কয়দিন পরে? সাহাবা চলে গেছে, 1 সপ্তাহ পরে আসছে, রাসূলের কাছে আসছে। পরে রাসূল বলছে, তুমি মিষ্টি খাওয়া কমাও। সাহাবা বলেন, হুজুর প্রথম দিন আসলাম, এটা বলে দিলেই তো হইতো। রাসূল বললেন, তোমাকে বলবো কি, আমি নিজেই মিষ্টি বেশি খাই, এজন্য আমি আগে কমাইছি, এখন তোমাকে বলতেছি তুমি মিষ্টি খাইও না। আইন আগে, যারা আইনকে তৈরি করে বাস্তবায়ন করবে তারা আগে মানতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না। রাষ্ট্রের মন্ত্রী সাহেব আসতেছেন, তো মন্ত্রী সাহেবের সামনে পিছে গাড়ি, পুলিশের পাহারাদার। এখন রাস্তা বন্ধ, মন্ত্রীর গাড়ি আগে যাবে। আচ্ছা আপনি বলেন তো, আমাদের দেশে
যেই রোডটা বন্ধ করে মন্ত্রীরে পার করা হচ্ছে, ওই রোডে অ্যাম্বুলেন্স আছে, ফায়ার সার্ভিসের গাড়ি আছে, ওষুধপত্র বহনকারী গাড়ি আছে। এখন অ্যাম্বুলেন্স আগে যাবে না মন্ত্রীর গাড়ি আগে যাবে? কথায় তো আসতে গেলে হইবনি। অ্যাম্বুলেন্স আগে যাবে না মন্ত্রীর গাড়ি আগে যাবে? কিন্তু আমার এখানে কোনটা আগে যায়? আপনি কি ইনসাফটা করবেন কারে দিয়ে? জুমুরে যারা সর্দারি মাতাব্বরি করেন, বিচার করেন, আপনাদেরকে সবাই মানে, আপনি নিজেই রাস্তায় ওই যে কি বলে স্কেলে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানেন, তা আপনি ভোলা প্যান্ডে কইবেন কেমনে তুই সিগারেট খাইস না? এ কথা সত্য নেই? কথা আসতে কয়, এ কথা সত্য নেই? তা আপনারে মানবো কে? আপনি নিজেই তো খাইতেছেন সিগারেট। যেই বাপ নিজে সিগারেট খায়, সে কি তার ছেলেরে বলতে পারবে যে আব্বা সিগারেট খাইও না? ছেলে গো আপনি নিজেই তো সিগারেট খান। কথা সত্য না মিথ্যা? অর্থাৎ আপনাদেরকে দিয়ে বুঝাইলাম, আপনারাই করেন এটা বলি নাই, আপনারাই করেন এটা বুঝাই নাই, বুঝাইলাম আপনি নিজে যদি না মানেন আরেকজনকে নসিহত করবেন কেমনে? বাংলাদেশের পুলিশ যদি গোশ না খাইতো, গোশ বন্ধ হইতো নি? বন্ধ হয়ে যেত। পুলিশ গোশ না খাইলে 100% গোশ বন্ধ হয়ে যেত। পুলিশ গোশ খায় বলে বন্ধ হচ্ছে। তো বিচার কে করবে? যাই হোক, আমরা সামনে আমাদের ঈদ, ইনশাআল্লাহ আমাদের ঈদ যেন আল্লাহ কবুল করেন। আর কয়দিন আছে ঈদের বলেন? শুধু গরু কিনবো, হাটে হাটে ঘুরবো, নামাজ টামাজের দরকার নাই। নামাজ আগে না কুরবানি আগে? আগে নামাজ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন।